শোনো, তোমার মায়ের দায়িত্ব আসলেই কি এটা তোমার মা না এটা তোমার খালা, তা আমি প্রমাণ করে দেখাই। এইদিকে দেখো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা যুদ্ধ করে বাহির থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহর নবী বললেন, থামো 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 থামো, এখানেই থাকো, আমরা সকালে বাড়িতে যাব, রাতে এখানে থাকব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, তুমি নতুন বিবাহ করেছ? বিক্রানাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি বললাম সাইয়েবা। আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আগে তার বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি সেই মহিলাকে বিবাহ করেছি। আল্লাহর নবী বললেন, হাল্লা বিক্রম তুলাইবা তুলাইবোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী এইভাবে বলছেন কথা। তার 13 জন স্ত্রী, একসাথে 11 জন ছিলেন, মাত্র একজনের আগে কোনোদিন বিবাহ হয়নি, সবারই 2 বার 3 বার করে বিবাহ হয়েছে। তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এর আগে খাদিজার কয়বার বিবাহ হয়েছে? 2 বার বিবাহ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন 3 নম্বর স্বামী, যাক তিনি অবিবাহিতা নারীকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করলেন। এবার দেখি জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। ফাকরাহুন ওয়াজাবেজাম ইসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণেই তোমার মায়ের মধ্যে থাকতে হবে জরুরি। শুনুন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, তিনি বলছেন, আমি 4টা কারণে কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দাবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের উপরে পাহারাদার। বলো, তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন? আসলেই কি এটা তোমার মা? বলে দিও, আসসালামু আলাইকুম আম্মা, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে। কেন বাবা, কেন তুমি খালা বলে ডাকবা? প্যান্টটা আমার টাকানোর নিচে, এই জন্য আম্মা। তোমার দাঁতগুলো অপরিষ্কার, তোমার বোন এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই, এটা নিশ্চয়ই এটা তোমার খালা, নিশ্চয়ই এটা তোমার সৎ মা। শুনে রেখো, হাদিস বুখারী মুসলিম, বারবার এক কথা বলছি, জাতিকে চূড়ান্ত ধর্ম দিতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টি কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি। 1, আমার স্ত্রী যেন আমার বোনদের বিদ্যা শিখাতে পারে। 2, শিষ্টাচার শিখাতে পারে। 3, চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, পাহারা দিতে পারে। তোমার বোন প্রত্যেক দিন বিকাল 2টায় আসে, আজকে 2:30টায় এসেছে, 30 মিনিট কোথায় লেট হয়েছে? তোমার মাকে তন্ন তন্ন করে তল্লাশি করতে হবে, তাহলে মা, নইলে সৎ মা। তোমার নখ যদি বড় থাকে, তুমি যদি দোকানে আড্ডা পিটতে পারো, তোমার হাতে যদি বড় মোবাইল থাকে, ছেলে, বড় মোবাইলের অর্থ কি জানো? এর অর্থ হলো আর একটা জেনা। মোবাইল মানে জেনা। মোবাইলের আর একটা অর্থ হলো নিশা। পেশাবখানায় পায়খানায় মোবাইল নিয়ে গেছে, পায়খানায় বসে আছে, মোবাইল চলছে। সিগারেট খায় মানুষ পায়খানায় বসে,
ওটা নিশা, ওটা হারাম। তাহলে এও মোবাইল চালাচ্ছে পায়খানায় বসে, অথচ কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এমনিতেই। কেন এরকম হলো? এর বাপ মা খারাপ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু ফিতরা ফাহুয়া ইবাদুল্লাহি ইউআজ্জিসুনা ইউনাসরিহি। প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেক ছেলে দাড়ি ছাড়তে পারবে, ছাড়লো না কেন? প্রত্যেক ছেলে টাকনোর উপরে প্যান্ট পরতে পারে, পরলো না কেন? প্রত্যেক ছেলে এশার সালাতের পরে বাড়ি চলে যেতে পারবে, গেল না কেন? দোকানে পড়ে আড্ডা পিটে কেন? প্রত্যেক মেয়ে মাথায় কাপড় দিতে পারে, দিল না কেন? প্রত্যেক মহিলায় ঢিলে ঢালা পোশাক পরতে পারে, ফ্যাশন বোরকা পরলো কেন? আল্লাহ রাসূল বলছেন ওর মা ওকে পড়তে বলেছে, এর নাম সঙ্গ দোষে লোহা ভাসে। ওর মা খারাপ, সেই জন্য এই ছেলে খারাপ। ওর মা খারাপ, সেই জন্য